আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমাকে আমার লক্ষ্য থেকে কেউ সরাতে পারবে না। আমি এইভাবে আপনার একটা কাজকে, যেটা আপনার প্রাণ ছিল, তাকে ধুলোয় পড়ে নষ্ট হয়ে যেতে দেব না স্যার। তাহলে এখন বাজে 3টে, আমরা আমাদের কাজ শুরু করি। দেখি এই কাজ আমাদের কত দূর নিয়ে যায়। দেখো, এই কাজ আমাদের কত দূর নিয়ে যাবে আমি জানি না, তবে আমি তোমাকে ডক্টর অঙ্কুর সিনহার মতো হারিয়ে যেতে দেব না। চলো শুরু করি। আমি তোমার পাশে আছি। পাশে থেকেও কিছু করতে পারবে না আদিদেব লাহিড়ী। নতুন প্রাণের জন্ম দিতে চাইছে আনন্দী। ওই জন্ম দেওয়ার যন্ত্রই তোমার মরণ ডেকে এনেছে। মরবে তুমি, মরবে আনন্দী লাহিড়ী। আমি চলে এসেছি। এইবার প্রতিশোধের খেলা শুরু। আচ্ছা, তোমরা এত অবাক কেন হচ্ছে বলো তো? আনন্দী, তুমি যেটা বলছো জেনে বলছো তো? মাতৃ জঠর, আর্টিফিশিয়াল, কৃত্রিম জঠর তৈরি করতে চেয়েছিল অঙ্কুর, পারেনি। শুরু করেছিল কিন্তু শেষ করতে পারেনি। তুমি ওটাকে শেষ করতে চাইছো? কতটা তৈরি করেছেন দেখো উনি। এই যন্ত্রটা উনি অনেকটাই তৈরি করে ফেলেছেন, এবার বাকিটা তো আমাদেরকেই করতে হবে, তাই? আনন্দী, আমি জানি তুমি সব দিক থেকে খুব ডিস্টার্ব। তুমি মা না হতে পারায় যে কষ্টটা পেয়েছো, সেই কষ্ট থেকে মুক্তি পেতে তুমি এই রাস্তাটা বেছে নিতে পারো না। এই রিসার্চটা যদি তুমি আবার শুরু করো, শেষে গিয়ে তুমি এর থেকে বড় কষ্ট পাবে। আনন্দী, শোনো না, আমার কি মনে হয় জানো, আনন্দী পুরো বিষয়টা নিজের মতো করে একটু বুঝে নিতে চাইছে। বুঝে নিক না, আমি তো বলছি তাতে আমার কোনো অসুবিধা নেই বিজয়া, কিন্তু এই সময় না সবাইকে একটু প্র্যাকটিক্যাল হতে হয়। এই যে দেখছো, এই যে অ্যাকোরিয়ামের মতন জিনিসটা, তার সাথে যে সমস্ত পাইপগুলো বেরিয়েছে, তার থেকে নাকি কৃত্রিম জঠর তৈরি করার একটা মানে আনন্দী সেটা করবে। তুমি বিশ্বাস করো এটা সম্ভব? তুমি বলো না। সেটা তো প্লেন তৈরি হওয়ার আগেও মানুষ এসব কথাই বলেছিল যে এটা একটা অবাস্তব কাজ। যে কোনো বড় বড় কাজ হওয়ার আগেই যারা সেসব কাজ আবিষ্কার করেন তাদেরকে সবাই মাথা খারাপ বা অস্বাভাবিক কিছু বলেন, এবং তাদের যে সমস্ত কাজ তাদেরকে মানুষরা অবাস্তব বলে। আনন্দী শোন, তোর বাবা ঠিক এভাবে বলতে চায়নি কথাটা। প্রশ্নটা হলো কি জানো তো, এই সমস্ত মেধাবান মানুষরা মানে জিনিয়াস হয়, কিন্তু এরাই মাঝে মাঝে পাগলামো করে, তাই তো? আর আমাদের এই প্রজেক্টটাকে তোমার পাগলামো বলেই মনে হচ্ছে, তাই তো বাবা? না না, শুধু সেটা নয় আদি, আমাদের মনেই পুরো জিনিসটাকে নিয়ে একটা খচখচানি আছে। দেখ, এই প্রজেক্টটাকে নিয়ে কাজ করতে গিয়ে একটা মানুষ নিজের প্রাণ দিয়েছে। এটা একটা অভিশপ্ত প্রজেক্ট আদি। আমার মনে হয় তোদের এটার মধ্যে ইনভলভ না হওয়াই ভালো। আচ্ছা মা, এতদিন ধরে কাজটা যে হেলায় পড়ে আছে, তাই না? তুমি যেটাকে অভিশপ্ত প্রজেক্ট বললে, সেটা তো একটা মানুষের জীবন ছিল। তিনি এই প্রজেক্টটা করতে গিয়ে মারা গেলেন। আর এই প্রজেক্টটা যেভাবে হেলায় ধুলোয় পড়ে আছে, এটা এইভাবে পড়ে থাকাটা আমাদের জন্য অভিশপ্ত নয়? এই কথাগুলো না শুনতেই ভালো লাগে আনন্দে। আমরা যদি খুঁজি তাহলে আমরা আরো অনেক কিছু পাবো। এখন আমরা এই সমস্ত কথা, তর্ক বিতর্ককে সাইডে সরিয়ে রেখে কাজটা করি না। আমরা যদি একবার এই কাজটা সাকসেসফুলি করতে পারি, তাহলে সত্যি পৃথিবীটাই বদলে যাবে। কত মেয়ে যারা মা হতে চায়, তাদের কোনো আশাই আর অপূর্ণ থাকবে না, তাদের কোল খালি থাকবে না। আর আমার কোলটাও তো খালি থাকবে না, বলো? এই চূড়ান্ত আশাটাই অঙ্কুরকে এইরকম চরম পরিণতির দিকে ঠেলে দিয়েছিল। আনন্দী, আমাদের খুব ভয় করছে। আচ্ছা, তুই জানিস তো যে আমরা তোকে খুব ভালোবাসি আনন্দী, আর আমরা খুব ভালো করে জানি যে তুই নিজের কাজের প্রতি ঠিক কতটা প্যাশনেট। আর সেই কারণেই আমাদের এই ভয় পাওয়া, সেই কারণেই আমাদের এতটা চিন্তা হওয়া। তুমি এই প্রজেক্টটা শুরু করতে চাইছো তো? তোমার প্রিয় সুপার 6 তোমার সাথে আছে তো? তোমার সাথে থাকবে তো? তোমার বিশ্বাস করবে তো? যে পরাণের চেয়ে প্রিয়, তার থাকা নিয়ে কি সন্দেহ রাখতে হয়? রিসার্চের রেজাল্ট কি হবে জানি না, তবে আমি আর নন্দনা আনন্দের পাশে আছি।
সুপর্ণার মেয়ে শরীর খারাপ, তাই ও লিভে। তোর সাধারণ তুমিও যেমন অচল পয়সা নিয়ে খালি খালি সওদা করতে যাও। ও মেয়ে তুরসা কোন দিন তোমার কোন কাজে লেগেছে? ওর মেয়ের পেটে তো খালি হিংসা। না না, ও আসলে পরপর অপারেশন করছে তো, তাই ওরা সময় কোথায় বলো? দ্রোণ কোথায়? আসলে ও পুরোপুরি না এই প্রজেক্টটা নিয়ে কনভিন্সড হতে পারছে না, তাই হয়তো সময় লাগছে। কিন্তু আমার বিশ্বাস যে সুপার সিক্সের সবকটা সদস্য আজ নয়তো কাল তোমাদের পাশে দাঁড়াবেই। আপনারা পাশে থাকলে আমরা ডেফিনেটলি অনেকটা নিশ্চিন্ত থাকবো। বলি কি, আপনাদের চিন্তা করার কোনো কারণ নাই। আনন্দ দিদি আর চিফ যখন একটা কাজে হাত দিয়েছে, সে কাজ পুরো হবেই হবে। দেখো, আমি হাত দিলে কি হয় না হয় সেটা আমি ঠিক জানি না, তবে এরকম টিম যাদের সঙ্গে আছে তারা কোনো কিছুতে হার মানতে পারে না, এটা আমি খুব ভালো করে জানি। বিক্রম, হাতে কি ওটা? আনন্দি, তুমি বলছিলে না যে ডক্টর অঙ্কুর সিনহার ফটো দেখবে? এই যে এটা। জন্ম মৃত্যু কারিগর হব আমি। আমি কিন্তু যদি আমি ফেল করে যাই তাহলে আমার কাজটা এগিয়ে নিয়ে যাবে কে হবে আমার উত্তরসূরি? আদিব, ওনাকে তো আমি। আনন্দী, তুমি ওনাকে চেনো নাকি? এই আনন্দি, তুই তো শুধু ওনাকে নিয়ে একটা আর্টিকেল পড়েছিলি, সেখানে কি কোনো ছবি ছিল? মা, উনি কালকে আমার স্বপ্নে এসেছিলেন মা। উনি নিজে এসে আমাকে ওনার ইনকমপ্লিট কাজটা কমপ্লিট করার দায়িত্ব দিয়ে গেছেন। কি? আনন্দী, তুমি কি বলছো বলো তো? আমার আর কোনো ডাউট নেই, আমি যে ঠিক রাস্তাতে এগোচ্ছি আমি তার ইন্ডিকেশন পেয়ে গেছি। এখন যাই হয়ে যাক না কেন, আমাকে আমার লক্ষ্য থেকে কেউ সরাতে পারবে না। আমি এইভাবে আপনার একটা কাজকে, যেটা আপনার প্রাণ ছিল, তাকে ধুলোয় পড়ে নষ্ট হয়ে যেতে দেব না স্যার। আমাকে গাইড করবেন স্যার।